আওয়ামী লীগ দলটাই আসলে মিথ্যার উপর দিয়ে সবসময় টিকে ছিল। সেটা তাদের সবসময় অস্ত্র ছিল, প্রোপাগান্ডা। অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিলেন এবং একটা দলের নেত্রী, এত বছরের দল তারা বলে, অথচ তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের দলের নেতাকর্মীদের রেখেই তিনি পালিয়ে গেছেন। সেভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় আসলে শেষ হয়ে গেছে বলে এই প্রজন্ম মনে করে। এখন বিচারের মধ্য দিয়েই আসলে সমাজের রিকনসিলিয়েশনটা হওয়া সম্ভব। সেভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় আসলে শেষ হয়ে গেছে বলে এই প্রজন্ম মনে করে। এখন বিচারের মধ্য দিয়েই আসলে সমাজের রিকনসিলিয়েশনটা হওয়া সম্ভব। এখন আমার প্রশ্ন হলো, এই যে উপদেষ্টা নাহিদ কথাটা বললো আওয়ামী লীগের অধ্যায় শেষ, তো নাহিদ সম্বন্ধে বিভিন্ন কমেন্টস আমি পড়েছি। এখানে সবচেয়ে মূল্যবান একটা কমেন্টস আমার দৃষ্টিতে মনে হলো কি, একজন বলেছেন কি পরিপক্ক হয়নি এখনো। কে? উপদেষ্টা নাহিদ। কি চিরন্তন সত্য কথা চিন্তা করেন, সে এখনও সত্যি সত্যি পরিপক্ক হয়নি। আই মিন, উপদেষ্টা নাহিদ এখনও ডিম থেকে বাচ্চা ফোটেনি। এইসব লোককে নিয়ে উপদেষ্টা চেয়ারে বসিয়ে দিয়েছে। তো প্রতিবারের মতো ঠিক ঠিক প্রতিনিয়ত সে উগ্র উগ্র বক্তব্য দিয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? তো সবাই আবার সেটাও গ্রহণও করছেন। কেউ থ্যাঙ্কস বলছেন, কেউ এগিয়ে যাও বলছেন। এগিয়ে যাও না, সে তো ধ্বংস হবে হবে এবং সম্পূর্ণ দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। সো অধ্যায় বলতে উপদেষ্টা নাহিদ বুঝাতে চেয়েছে, আমার মনে হয়, আমার যা ধারণা, কারণ তাকে কেন জানি মনে হয় একটু দালাল। সে বলতে চাচ্ছে কি অধ্যায় শেষ, আবার নতুন করে আওয়ামী লীগের শুরু করতে হবে। তো এটা তো স্বাভাবিক, অধ্যায় এক জায়গায় শেষ হলে নতুন করে আবার শুরু হয়। আর কি বলবো নাহিদ সম্পর্কে।